তা সেকেন্ড দেরি করেন নাই, জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে বাবা মুহিউস সুন্নাহ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়সটা হচ্ছে 8 থেকে 10 বছর। কয় বছর? 8 থেকে 10 বছর। 8 থেকে 10 বছরের একটা বাচ্চা এই মাটির মধ্যে ধুলাবালিতে খেলাধুলা করতেছে। হঠাৎ করে যখন নাকি মাটির মধ্যে ধুলাবালি দিয়ে খেলাধুলা করতেছে, এমন সময় ওনার পাশ দিয়ে একটা মহিলা চলে গেলেন। ওনার আব্বা ছিলেন ওই বাগদাদ শহরের বড় মসজিদের ইমাম, যার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। উনি বাগদাদ শহরের বড় মসজিদের ইমাম। এবার মহিলাটা ওনার পাশ দিয়ে চলে গেলেন ওনার আব্বার কাছে গিয়েছেন। ওনার আব্বার কাছে গিয়ে একটা আর্জি দিয়েছেন। আর যেটা হচ্ছে ওই মহিলাটা বাড়িতে এক এক করে 7টা কন্যা সন্তান। কয়টা? 7টা কন্যা সন্তান, 7টি কন্যা সন্তান। এবার মহিলাটা আবার গর্ভবতী হয়েছেন। যখন গর্ভবতী হয়েছেন, এবার তার স্বামী ডাক করে বলতেছে বিবি, তোমার এক এক করে 7টা কন্যা সন্তান হয়েছে, এবার যদি তোমার এবারও কন্যা সন্তান হয় তাহলে কিন্তু আমি তোমাকে তালাক দিয়ে দিব। এবার মহিলাটা যখন নাকি সংবাদ শুনেছে, মনে হয় মহিলার মাথার মধ্যে পাহাড় ভেঙে পড়েছে, আসমান ভেঙে পড়েছে। কারণ মহিলাটার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন, একমাত্র স্বামী সন্তান ছাড়া মহিলার দুনিয়াতে আপন বলতে আর কেউ নাই। এবার যখন কেউ নাই, এবার এই চিন্তায় মহিলাটা চিন্তায় বেবুর হয়ে গেলেন। এবার সংবাদ পাইলেন বাগদাদ শহরে বড় মসজিদের ইমাম আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ কাছে গেলে উনি যখন কোনো আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওই ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই চিন্তা করে আল্লাহর ওলির কাছে চলে গেছে। ওনার কাছে যাওয়ার পরে ওনার কাছে আরজি দিয়েছে। আরজি দেওয়ার পরে উনি চক্ষুটাকে বন্ধ করেছেন, মুরাকাবা করে এবার আবু সালেহ জঙ্গি মুসা দেখলেন এই মহিলার গর্ভে যে সন্তান রয়েছে ওই সন্তানটা আবারও কন্যা সন্তান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু সালেহ জঙ্গি মুসা কো মা, তোমার তো পেটের মধ্যে যে সন্তানটা আছে, সন্তানটা আবারও কন্যা সন্তান। মহিলা যখন নাকি শুনলেন গর্ভের মধ্যে কন্যা সন্তান, এবার মহিলাটার মাথার মধ্যে আসমান ভেঙে পড়েছে। কারণ তার স্বামী বলেছে তাকে তালাক দিয়ে দিবে। তালাক দিয়ে দিলে এই মহিলাটার যাওয়ার কোনো রাস্তা নাই, কোথায় যাবে? মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, একমাত্র স্বামী সন্তানই তার সম্বল, তার থাকার রাস্তা, থাকার জায়গায় আর কেউ নাই, আর কোনো জায়গা নাই। এবার মহিলাটা চোখের পানি জড়ায়া কান্দে, এই দেশে রদে গয়া আমার নাই, বলনে দেশে রদে গয়া আমার, সকলেরই সকল আছে বাজান আমার, আর কেহ না আয়রে এই দেশে রদিগ আমার নাই, এই দেশে রদিগ আমার নাই, মাথা নাই মোর পিতা নাই, ওরে বাজান নাই, ও গুণের বাপ আয়রে এই দেশে রদিগ আমার। আমার মহিলাটা চোখের পানি জড়ায় কান্দে, হায় হায়
এখন আমার কন্যা সন্তান হলে আমি কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গিয়ে আমি আশ্রয় নেব? এই কথাটা মনে চিন্তা করে চোখের পানি জরে জরে কাঁদতেছে। যখন চোখের পানি জরে জরে কান্দে, এবার মহিলাটা আবু সালেহ জঙ্গি মুসার কাছ থেকে বিদায় হয়ে যাইতেছে। যখন ওনার কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে যে ছোট্ট 8-10 বছরের বাচ্চাটা দোলার মধ্যে খেলতেছিল, এই বাচ্চাটার সাথে সাক্ষাৎ হয়েছে। এই বাচ্চাটা ডাক করে বলতেছে, ও মহিলা তুমি কেন কান্দো? চোখের পানি জড়ায় জড়ায় কেন কান্দো? এবার মহিলাটা ডাক করে বলতেছে, বাবা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে বললে আমার কি লাভ হবে? আমার মনে বিরাট বড় কষ্ট, তোমার কাছে বললে কোনো লাভ হবে না। বাচ্চা মানুষ ডাক করে বলতেছে, আপনার কথাটা আমার কাছে প্রকাশ করুন, আপনার কথাটা আমার কাছে প্রকাশ করুন। আপনি আমার কাছে বললে আমার মাওলা আপনাকে কোনো সমাধান দিতে পারে। এবার মহিলাটার মনে সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা গুলো বলতেছে, আমার বাড়িতে 7টা কন্যা সন্তান, এবারও গর্ভবতী হয়েছি। আমার স্বামী বলেছে কন্যা সন্তান হইলে আমাকে তালাক দিয়ে দেবে, কিন্তু আমি কোথায় যাব? আমার যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। এবার ওই ছোট্ট বাচ্চাটা ডাক করে বলতেছে, কোথায় গিয়েছিলেন? এবার মহিলা বলতেছে, চলে গিয়েছিলাম বাগদাদ শহর বড় মসজিদের ইমাম আবু সালেহ জঙ্গি মুসার কাছে। ওনার কাছে গিয়েছিলাম, উনি দোয়া করলে বলে আমার মাওলা তাকে খালি হাতে ফেরত দেয় নাই, কিন্তু উনি আমাকে বিদায় করে দিয়েছে। উনি বলেছে এবারও আমার গর্ভের মধ্যে কন্যা সন্তান, এই কথা বলে তিনি আমাকে বিদায় করে দিয়েছেন। এবার ছোট্ট বাচ্চাটা ডাক মানে বলতেছে, মারে মা তুমি কি হুজুরের জন্য কিছু হাদিয়া তুহফা নিছিলা কিনা? এবার মহিলাটা বলতেছে, আমি তো কিছু নিছিলাম। কি নিছিলাম? আমি তো কিছু দুধ কলা নিছিলাম। এবার ওই ছোট্ট বাচ্চাটা ডাক করে বলতেছে, আপনি আবার যাবেন আবু সালেহ জঙ্গি মুসার কাছে। ওনার কাছে গিয়ে বলবেন যে হুজুর, আপনি যে আমার পেটের কন্যা সন্তানটা ছেলে সন্তান না বানাইতে পারেন, তাহলে আমি যে আপনাকে দুধ কলা খাওয়াইলাম, এই দুধ কলা ফিরাইয়া দেন। আল্লাহু আকবার কইতেন না? হুজুর দুধ কলা ফিরাই দিবেন, এই কথা বলে মহিলাকে পাঠাই দিলেন। ছোট বাচ্চা পাঠাই দিছে। চলে গেলেন ওনার কাছে, কৌশল পাইলেন, গিয়ে বলতেছে, হুজুর আমি আবার আসলাম। হুজুর বলতেছে, হ্যাঁ তোমাকে বিদায় করে দেন, তুমি আবার কেন আসলা? হুজুর আসলাম যে একটা কারণে আসলাম, আমার তো বিপদ। হুজুর আপনি আমাকে দয়া করেন, আমার কোনো রাস্তা নাই, আল্লাহর উপর আমি হাত ঘুরাইতে পারবো না। যে হুজুর যদি হাত নাই ঘুরাইতে পারে, আপনাকে যে আমি দুধ কলা খাওয়াইছি, হুজুর দুধ কলা আমারে ফিরাইয়া দেন। আল্লাহু আকবার। আবু সালেহ জঙ্গি মুসা কয়, আরে দুধ কলা খাইলে তো ফিরাই দেওয়া যায় না, খাওয়া জিনিস কি ফেরানো যায়? হুজুর যদি ফিরাইয়া না দিতে পারেন, তাহলে আমার পেটের কন্যা সন্তানটাকে ছেলে সন্তান বানাই দেন। আল্লাহু আকবার। প্রেম কি চোখে দেখা যায় রে, অন্তরে অন্তরে মিশে যায়। প্রেম কি চোখে দেখা অন্তরে অন্তরে মিশে। আমার আবু সালেহ জঙ্গি মুসা এবার ডাক করে বলতেছে, মারে মা খাওয়া জিনিস তো ফেরত দেওয়া যায় না, খাওয়া জিনিসটা তো ফেরত দেওয়া যায় না। আমি তোমার দুধ কলা খাইছি, কিন্তু আমার মাওলা তো তোমার পেটের মধ্যে কন্যা সন্তান দিছে। বলতেছে, হুজুর আমি এটা কোনো কিছু বুঝি না, আমি বুঝি আমার এই কন্যা সন্তানটাকে যদি আপনি ছেলে না বানাইতে পারেন, আমার দুধ কলা আপনি ফিরাইয়া দিবেন। এবার আবু সালেহ জঙ্গি মুসা আল্লাহ ওলি মানুষ, ওনার মনের ভিতরে একটা এলহাম হয়ে গেছে, এই কথাটা কিন্তু মহিলার কথা না, হয়তো মহিলাকে কেউ শিখাই দিছে। ডাক করে বলতেছে, মহিলা রে এই কথাটা মনে হয় তোমাকে কেউ শিক্ষা দিয়ে দিয়েছে। এবার ডাক করে বলতেছে, হ্যাঁ আমাকে তো অবশ্যই কেউ শিখাইছে, এই শিক্ষাটা আমার ছিল না। এমন সময় আবু সালেহ জঙ্গি মুসা ডাক করে বলতেছে, মারে মা
আমি ওই লোকটাকে দেখতে চাই যে তোমাকে শিক্ষা দিয়েছে, এত বড় একটা কৌশল তোমাকে শিক্ষা দিয়েছে, এটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না। আমি এই লোকটাকে দেখতে চাই, তুমি আমাকে লোকটাকে দেখাইতে পারবানি। এমন সময় ডাক পরে বলতেছে, হুজুর আমি দেখাইতে পারবো। যখন বলতেছে দেখাইতে পারবো, তাহলে চলো ওই লোকটার কাছে আমি আবু সালেহ জঙ্গি মুসা যাব। এবার মহিলার পিছনে পিছনে আবু সালেহ জঙ্গি মুসা রওনা হয়ে গেলেন ওই লোকটাকে দেখার জন্য। রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতেছে যাইতে 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 একবার ওই ছোট্ট 8-10 বছরের বাচ্চা, যে বাচ্চাটা দোলার মধ্যে খেলাধুলা করতেছিল, ওই বাচ্চাটার সামনে চলে গেছে। বাচ্চাটার সামনে যাওয়ার পরে লক্ষ্য করে তাকায় দেখে এটা আর কেউ না, তারই কলিজার টুকরা সন্তান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাক করে বলতেছে, আব্দুল কাদের, এই মহিলাটা আমার কাছে গিয়েছিল, মহিলাটাকে আমি বিদায় করে দিয়েছি, তুমি আমার এই মহিলাটাকে আমার কাছে কেন পাঠাইছ? এবার ছোট্ট 10 বছরের বাচ্চা বাবার সাথে ডাক করে বলতেছেন, বাবা গো, বেয়াদবি মাফ করবেন, আপনি মহিলার দুধ কলা খাইছেন, মহিলা চরম বিপদে আছে, আপনি একটু দয়া করে মহিলার পেটের কন্যা সন্তানটাকে ছেলে সন্তান বানায় দিবেন, এর জন্য মহিলাটাকে আপনার কাছে পাঠাইছি। আর এই মহিলার কন্যা সন্তানটাকে ছেলে সন্তান যদি না বানাইতে পারেন, তাহলে মহিলাটাকে তার মা তার স্বামীটাকে বিদায় করে দিবে, তালাক দিয়ে দিবে। মহিলা তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, কোথায় গিয়ে দাঁড়াবে? এর জন্য আপনি একটু দয়া করবেন। এমন সময় আবু সালেহ জঙ্গি মুসা ডাক করে বলতেছে, বাবা এটা আমার পক্ষে সম্ভব না, আমার মাওলা তার গর্ভের মধ্যে কন্যা সন্তান দিছে, এটাকে আমি ছেলে সন্তান বানাইতে পারবো না। এমন সময় মহিউদ্দিন 8-10 বছরের বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক করে বলতেছে, বাবা গো বাবা, আপনি যদি মহিলার পেটের কন্যা সন্তানটাকে ছেলে সন্তান না বানায়া দিতে পারেন, তাহলে মহিলা যে আপনাকে দুধ কলা খাওয়াইছে, বাবা আপনি এই মহিলার দুধ কলা ফিরাইয়া দেন। জবানটা খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার যখন নাকি তার ছেলে বাবার উপরে কথা বলেছে, এমন সময় আবু সালেহ জঙ্গি মুসা ডাক করে বলতেছে, আব্দুল কাদের, বাবার সাথে তর্ক করা নেহায়েত বেয়াদবি, বাবার সাথে তর্ক করবা না। আব্দুল কাদের ডাক করে বলতেছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ডাক করে বলতেছে, আব্বা গো, আমি আপনার সাথে তর্ক করি না, আমি আপনার সাথে হক কথা বলতেছি, সত্য কথা বলতেছি। ওইলে মহিলার কন্যা সন্তানটা ছেলে সন্তান বানায়া দিবেন, না হলে মহিলার দুধ কলা ফিরাইয়া দিবেন। মহিলার কন্যা সন্তানটাকে ছেলে বানায়া দিবেন, না হলে দুধ কলা ফিরাইয়া দিবেন। দুই বাবা সন্তানের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, এমন সময় আবু সালেহ জঙ্গি মুসা একেবারে রাগে রাগান্বিত হয়ে গেছে। ছেলের মুখের মধ্যে এত বড় কথা, রাগে রাগান্বিত হয়ে গেছে। রাগে রাগান্বিত হয়ে যাওয়ার পরে বাবার অধিকার খাটাইতে যাইয়া আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিয়েছে। যখন নাকি বাবা একটা থাপ্পড় লাগাইয়া আরেকটা গালের মধ্যে আরেকটা থাপ্পড় লাগাইবে, আবু সালেহ জঙ্গি মুসা হাতটা উপরে উঠাইছে। এমন সময় মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক করে বলতেছে, বাবা গো বাবা, আমার একটা গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইছেন, ভালো করেছেন, ভালো করেছেন। আমার আরেকটা গালে আরেকটা থাপ্পড় দিবেন না, কারণ আপনি আমাকে একটা থাপ্পড় দেওয়ার কারণে